যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা, সেই ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে এলেন ২৬ বছরের যুবক ইরফান সুলতানি। কিন্তু ইরফানের মৃত্যুদণ্ড স্থগিত করা হলো কেন? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, নোবেলজয়ী শিরিন এবাদি এবং ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কি তবে কাজ করল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় কূটনৈতিক খেলা? পশ্চিমা সংবাদ মাধ্যম যখন একে চাপের মুখে নতিস্বীকার বলে প্রচার করছে, তখন তেহরানের প্রশাসনিক অলিন্দ থেকে আসছে ভিন্ন বার্তা। বিক্ষোভকারী ইরফান সুলতানির মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করেছে ইরানের বিচার বিভাগ। তবে এটি কোনো দুর্বলতা নয়, বরং ইরানের বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেওয়ার এক অনন্য উদাহরণ। সরকার স্পষ্ট করে দিয়েছে, আবেগ নয়, বরং আইন অনুযায়ীই হবে চূড়ান্ত ফয়সালা। বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ইরফান সুলতানির আইনজীবীরা একটি নতুন আপিল দাখিল করেছেন। ইরানের আইন অনুযায়ী যদি কোনো নতুন প্রমাণ বা তথ্যের অবকাশ থাকে, তবে আসামিকে পুনরায় পর্যালোচনার সুযোগ দেওয়া হয়। তেহরান বলছে, আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। যারা দাবি করছিল যে ইরানে তড়িঘড়ি করে সাজা দেওয়া হয়, এই স্থগিতাদেশ তাদের মুখে এক শক্ত জবাব। প্রশাসন প্রমাণ করল যে হুজুগে নয়, বরং তথ্য প্রমাণের ভিত্তিতেই এগোচ্ছে রাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সাফ জানিয়ে দিয়েছে যে বিদেশি কোনো দেশ বা নেতার হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার বিচার বিভাগ স্বাধীন। ডোনাল্ড ট্রাম্প বা ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি ইরানের ওপর কোনো প্রভাব ফেলে না, বরং দেশের ভেতর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরপরাধ কেউ যাতে সাজা না পায় তা নিশ্চিত করতেই এই মানবিক ও আইনি পদক্ষেপ।